প্রয়োজন। এই পানি ভিন্ন একটি বিনা চলে না জীবন। পানি নাম জীবন কথাটি সকলেই জানে। এই পানি সৃষ্টি হয় কেবল মানুষের কল্যাণে, অথচ করছি না পানির সঠিক ব্যবহার। তথাপিতে দাঁতে মূল্য বোঝা বড় ভার। এই পানি ভিন্ন যেমনি করে বাঁচে না জীবন, বেঁচে থাকতে পরিবেশে তেমনি প্রয়োজন। এই পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি গঠনের মাধ্যমে হবে সামাজিক উন্নতি। নিষ্ঠার সাথে পাবো সাথে করিলে গঠন, জীবনমান পানি সম্পদের হবে উন্নয়ন। ব্যাপক সফলতা আসবে প্রতিটি জীবনে, এই ব্যাপক সফলতা আসবে প্রতিটি জীবনে। বিপ্লব ঘটিবে তখন কৃষি উৎপাদনে, স্বদেশ দেশের জনগণ হবে পানি সম্পদ উন্নয়নে সার্বিক উন্নয়ন। যত পানি পাচ্ছি নদী খাল বিল পুকুরে, যত পানি পাচ্ছি নদী খাল বিল পুকুরে, ব্যক্তি স্বার্থে তারা নষ্ট করছি পরস্পর। কলকারখানার বর্জ্য নষ্ট হচ্ছে নদীর জল, নদীর পানি ঘোলা ভালো সে প্রবাদ সকল। এখানে পানি নোংরা আছে বলছি অবহেলে, প্লাস্টিক পলিথিন আর মিলের বর্জ্য ফেলে। বিলের পানি নষ্ট হচ্ছে কীটনাশক প্রসারে, মাছ সহজে বৈচিত্র্য যাচ্ছে সবই মরে। আর পুকুরের পানিও আমরা করছি না যতন, এই সকল পানির উৎস আমরা করতেছি দূষণ। এমনি সকল পানির সম্পদ নষ্ট করলে সবাই চিন্তা করে দেখছি না কি ভবিষ্যৎ কি হবে। পানি হলো সৃষ্টিকর্তার সৃষ্ট নিয়ামক, পানি সুব্যবস্থাপনে সবাই হলে একমত। বাঁধখাল সুইচ করলে রক্ষণাবেক্ষণ, পানি সম্পদের হবে টেকসই উন্নয়ন। এই বাঁধখাল সুইচ করলে রক্ষণাবেক্ষণ, পানি সম্পদের হবে টেকসই উন্নয়ন। এই পানি সম্পদের সদ্ব্যবহার যদি করি, এই পানি সম্পদের সদ্ব্যবহার যদি করি, তবে অনেক সংকট হইতে মুক্তি পেতে পারি। দেশের জনগণ হবে পানি সম্পদ উন্নয়নে সার্বিক উন্নয়ন। খাবার পানির সংকট দেখা দিচ্ছে বর্তমান, এই খাবার পানির সংকট দেখা দিচ্ছে বর্তমান। এই তেলের মূল্য পানির মূল্য সমান সমান। দেশের জনগণ হবে পানি সম্পদ উন্নয়নে সার্বিক উন্নয়ন। নদী খালের পানি খাইলে পড়বে লোক সজ্জায়, পানি নাম জীবনকে বলি প্রবাদের বেলায়। তেল নিয়ে যেমন যুদ্ধ চলিতে থাকিবে, আগামীতে পানি নিয়ে তেমনি যুদ্ধ হবে। ভূগর্ভস্থ পানির স্তর যাচ্ছে নিচে নেমে, এই খাল বিল নদীর পানি দিন দিন যাচ্ছে কমে। বর্তমানে লিটার পানি পাচ্ছেন 20 টাকায়, আগামীতে পানির মূল্য পৌঁছাবে সোনায়। ও প্রাকৃতিক সুপেয় পানি সহজেতে পাই, এই বৃষ্টি ও ঝর্ণার পানি যদি ধরে খাই। যত পানি বর্ষাকালে সমুদ্রে গড়ায়, ধরে রাখতে উদ্যোগী হন যৌথ প্রচেষ্টায়। খাল খনন করিয়া করলে পানি সংরক্ষণ, খাল খনন করিয়া করলে পানি সংরক্ষণ। অবশ্যই গ্রাম বাংলার হবে কৃষি উন্নয়ন। দেশের জনগণ হবে পানি সম্পদ উন্নয়নে সার্বিক উন্নয়ন। আর বাঁচতে হলে প্রথমেতে যে কাজটি দরকার, হলে প্রথমেতে যে কাজটি দরকার, এই পানি সম্পদের সঠিক ব্যবস্থাপনা। দেশের জনগণ হবে পানি সম্পদ উন্নয়নে সার্বিক উন্নয়ন। পানি সুব্যবস্থাপনা যদি করতে পারি, খরা থাকবে না ফসলের মহামারী। আশানুরূপ বৃদ্ধি পাবে সর্বোৎপাদন, মাছের চাষ করিলে হবে আর্থিক উন্নয়ন। সকল কিছু বলে প্রাকৃতিক পরিবেশ, পরিবেশ দূষিত হলে সকল স্বপ্ন শেষ। জল জমিন জঙ্গলের প্রতি থাকবেন সচেতন, না হয় যেন পরিবেশের বিরূপ আচরণ। এই প্রাকৃতিক ও পরিবেশের উন্নয়ন ঘটিবে, এই দেশের উন্নয়নে সবার অংশগ্রহণ রবে। এটা সরকারের পক্ষে এটা সম্ভব নয়, কেবল জনগণের যৌথ প্রচেষ্টা। এলাকা ভিত্তিক সংগঠন যদি তৈরি করি, প্রয়োজনে সরকারি সাহায্য পেতে পারি। ভেরি বাদে খালে সুইচ গেটের প্রয়োজনে এলজিডি দিচ্ছে এসব পানি সংরক্ষণে। জাতীয় পানি নীতি করেছে সরকার, সেই নীতিমালা অনুসারে করবেন ব্যবহার, হলে পানি ব্যবস্থাপনা
সমবায় সমিতি, পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি গঠনের মাধ্যমে হবে নারীদের উন্নয়ন, দেশের জনগণ হবে পানি সম্পদ উন্নয়নে সার্বিক উন্নয়ন। পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায়, পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সার্বিক ভাবে উন্নয়ন ঘটবে বাংলায়, সোনার দেশের জনগণ হবে পানি সম্পদ উন্নয়নে সার্বিক উন্নয়ন। এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে, এই প্রকল্পে অনেকাংশ পূর্ণ হয়ে যাবে। শিক্ষা, স্বাস্থ্য, কমবে দারিদ্রতা, পরিবেশ ও নারী নীতির আসবে সফলতা। ছোট্ট প্রকল্প করিলে কম খরচে হয়, জনগণের সহজ হবে পরিচালনায়।